হ্যালো এভরিওয়ান, আজ সানডে। সবাই কেমন আছো, কেমনভাবে কাটাচ্ছো সানডেতে? আমি আমার সানডে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সবার সামনে। আজকে সানডে, তাই আমি একটু সকাল দিকটা চা নাস্তা করে একটু ফ্রি হলাম। মা তো কোনো কাজ করতে দিচ্ছে না, শরীরটা দুর্বল আছে বলে। তাই আমার কিছু রিপোর্টসের কাজ আছে, কাজগুলো তো সারতে হবে। সেগুলো আমি এখানে ঘরে বসেই করছি। খুব কষ্ট করে ফরম্যাটগুলো পেয়েছিলাম, সব তো আমার ওখানে বাঘমুন্ডির রুমে রয়েছে। তবুও আমি এখানে স্ক্যান করে করে কপিগুলো বের করেছি। তো সেই রিপোর্টসগুলো করছি, ওগুলো ওখানে গিয়ে সাবমিট করতে হবে অফিসে। সকালে তাই ভাবলাম একটু টাইম আছে করে নিই, সারাদিন শুয়েই তো থাকছি, তো কষ্ট হলেও করতে হচ্ছে। রিপোর্টগুলো কমপ্লিট করব আজকের মধ্যেই। তারপরে মাকে বললাম আজকে সানডে, তা ভালো কিছু করার কথা রান্না, তো আমার জন্য কিছু সেরকম হচ্ছে না। আমি যেহেতু খাবো না মাছ মাংস, আমি খেতে চাইছি না মাছ মাংস ডিম, তার জন্য পনির এনেছে বাবা, পনিরটাই করব। আমি বলেছি মটর পনির হবে, তো বললাম রিপোর্টসটা করে নিই তারপর করব। আর আজকে সানডে, মানে মেঘলা মেঘলা ওয়েদারটা ভালো লাগছে না। আর একদিন দুদিন করে স্নান করছি আমি, বেশি ঠান্ডা লাগাচ্ছি না, কেন কি এই টাইমে একটু উইকনেসটা আছে, তো সেই জন্য একটুতে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য স্নানটা সেরকম করছি না। এই আর একটু আছে, রিপোর্টসটা করেই তারপরে রান্নাতে একটু মাকে শুধু পনিরটা আমি করে দেবো, বাকি মা সবই করবে। তবে সেটাও আমি খুব কমই খাবো, বেশি রিচটাও খাচ্ছি না, একটু কম কম রিচ খাচ্ছি, মানে সিদ্ধ সিদ্ধ খাবারই বেশি খাচ্ছি। ডক্টর যদিও কিছু মানা করেনি। তো যাই হোক, পনির, মটর পনিরের জন্য টমেটো কেটে সাথে একটু জিরে গুঁড়ো আর কাজু আর গোটা জিরাও দিয়েছি, সেগুলো একসাথে, আর কাঁচা লঙ্কা একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নেব, তাহলে গ্রেভিটা একটু ভালো হবে। আর কাজু বাদাম দিলে টেস্টটাও খুব সুন্দর হয়। তো গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিচ্ছি ভালো করে। দেখুন খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এরপর রান্না সব কিছুই রেডি আছে। রান্নাঘরে একবার আমি বাঘমুন্ডিতে কদিন আগেই করেছিলাম পনিরের, ওটা আপনাদের ব্লগে দেখিয়েছি। আজকে আমি মটর পনির করবো, সেদিন আমি টমেটো পনির করেছিলাম। তো পনির কেটে রেডি আছে। 500-র প্যাকেট এনেছিল বাবা, তো তার কিছুটা একটু রেখে দিলাম, বাকিটা সবটাই কেটেছি। আর একদিন পোস্ত বা চারমগজ দিয়ে করা হবে। সব কিছু মশলা টশলা রেডি রয়েছে। এরপর পনিরটা প্রথমে একটু ভেজে নেব হালকা করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, যেমন আমি করি। রান্না করতে করতে দুটো কাজু খেয়ে নিলাম। একটু দুর্বলই লাগছে, কিন্তু মা দেখছি কদিন ধরে অনেক কাজ করলো একা একাই, আমি কিচ্ছু করতে পারিনি, আমি তো অসুস্থ ছিলাম। তাই বললাম মা আজকে একটু হেল্প করি রান্নাটায়, তার জন্য মাকে একটু রান্নাতে হেল্প করে দিলাম। আজকে শুধু পনিরটা করলাম, বাকি সব মা করেছে। হালকা করে ভেজে নেব, যাতে জলটা একটু শুকিয়ে যায়। অনেকে দেখবেন হোটেল বা ভোজে টোজে পনিরটা অতটা ফ্রাই করে না, ওরা মানে ডাইরেক্টই দিয়ে দেয়, কিন্তু আমার করলে সে অন্যরকম লাগে। আমার ডাইরেক্ট দিতে মনে যায় না, একটু ফ্রাই না করলে। হালকাভাবে করি, বেশি ফ্রাই করাটাও ঠিক না। তো দেখুন কালারটা হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়েছে, আর বেশি ভাজবো না, এরপর তুলে নেবো আস্তে আস্তে। মোটামুটি ঠিকই হয়েছে ভাজা। সানডেতে একটু ভালো কিছু না হলে ভালো লাগে না, তো আমার জন্য কেউই বাড়িতে খেতে পাচ্ছে না, আমি না খেলে বলছে কেউ কিছু খাবে না, সেজন্য বাবাকে বললাম পনির একটু এনে দাও, ওইটা আমি করে দেবো। তো বাবা সেজন্য পনির এনে দিল। নাহলে মাছ বা মাংস কিছু না কিছু হয়, সানডেতে আমাদের হয়। তবে ওইসব খাবারগুলো কম খাওয়াই ভালো, এরপর থেকে আমার তো একটু কমিয়ে দেব।
কেন কি শরীর দিন দিন সত্যি এখন কত রকম যে মানে অসুখ বেরিয়েছে। আমার যে হয়েছিল সেটা তো আমি আগেও তো বুঝিনি, চিকেন পক্স শুনেছিলাম, তো চিকেন পক্সের পরেও এরকম হয় সেটা জানতাম না। আর অনেক কিছু শুনতে বাকি আছে। দিন দিন যা যাচ্ছে সময়, এত আমরা ভেজাল খাচ্ছি, কত রকম যে রোগ আমাদের সামনে দাঁড়িয়ে আছে সে আর মানে বলে বোঝাতে পারবো না। সেই জন্য যতটা হেলদি ফুড খাওয়া যায় ততটাই ভালো। যাই পনির ভেজে তুলে রাখলাম, এরপর গ্রেভিটা তৈরি করব। তো পনিরগুলো সব ভালোভাবে তুলে রাখলাম, ভেজে রাখা পনিরগুলো। এরপর তেলে সামান্য কালো জিরে ফোড়ন দেব। তেলটা একটু গরম থাকতে হবে, তো এরপর একটু কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। দেখুন সামান্য পরিমাণে, খুব বেশি না। এরপর পেঁয়াজ কেটে রেখেছিলাম, আগে দেখিয়েছি, সেই পেঁয়াজ থেকে সামান্য পরিমাণ দেব, মানে দেব অর্ধেকটা প্রায় দেব, অনেকটাই কেটে রাখা আছে, সবটা দেব না। পরিমাণ মতো যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। গ্রেভিটা যেমন হবে, যতটা পনির আছে সেই পরিমাণে। তো একটু আদা রসুন বাটাও রাখা আছে, গ্রেভিটা টমেটোটা তো কিছুতে হবে। তো পেঁয়াজটা দিলাম একটু স্বাদের জন্য, ভালো লাগবে। আর টমেটোগুলো সব যেগুলো পেস্ট করলাম তার সাথে কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা গোটা দেওয়া ছিল, আর এমনি করার সময়ও কিছু দেওয়া হবে। পেঁয়াজটার সাথে একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। এরপর হালকা হালকা করে পেঁয়াজটা ভেজে নেব, হালকা লাল হবে তখন আদা রসুন বাটাটা দিয়ে দেব। দেখুন মোটামুটি লাল হয়ে গেছে। এরপর আদা রসুন বাটাটা দিয়ে আরও নাড়তে হবে। এরপর গুঁড়ো মশলা বলতে হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো সামান্য পরিমাণে দিয়ে, আর এমনি বাটার সময় কিছুটা দিয়েছিলাম, সেই জন্য এখানে আর একটু সামান্য পরিমাণ দিলাম। সেই মতন পরিমাণে দিতে হবে যাতে পুরোটা মেকআপ হয়ে যায়। মানে গ্রাইন্ডারের পেশার সময় কিছুটা দিয়েছিলাম, আর এখন কিছুটা দিলাম। এরপর কিছুক্ষণ নেড়ে যে মশলাটা রেডি করা আছে ওটা দিয়ে দিতে হবে। বেশি টাইম লাগবে না, কেন কি মটর পনির করছি, মানে কাঁচা মটরশুঁটি যেটা, ওটা একটু ভাপিয়ে রেখেছি, তো সেই জন্য ওটা ডাইরেক্ট দিয়ে দিলে বেশিক্ষণ টাইম লাগবে না করতে। তো মশলাটা যাতে একটু কাঁচা গন্ধটা না থাকে তার জন্য একটু কষতে হবে ভালো করে। একটু এলাচের ভেঙে ভেঙে দিয়ে দিলাম যাতে গন্ধটা একটু ভালো আসে, আর যদি গুঁড়ো গরম মশলা থাকে ওটা পরে দিলেও হয়। তো আমি যেহেতু গোটা দিলাম সেই জন্য একটু আগেই দিয়ে দিয়েছি। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ মশলা হয় টমেটো দিলে পরে। তো আজকে এখানে কাজু বাদাম বাটাও আছে, সেজন্য একটু টেস্টটা ভালোই লাগবে, অন্যরকম লাগবে। দেখুন গ্রেভিটা কি সুন্দর দেখতে হয়েছে। এরপর পনিরটা আমি যেমন গরম জলে ভিজিয়ে রাখি, জানেন আগেও দেখিয়েছি, তো গরম জলে ভেজানো আছে, সেই জলটা অল্প অল্প দিয়ে কষতে হবে। কষিয়ে নিয়ে সামান্য একটু চিনি তো দিয়ে আমি রঙের জন্য, নাহলে আর চিনি না দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে। জলে দেখুন ভেজানো আছে একটু নরম হবার জন্য পনিরটা। নুনটাও আগে একটু দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, খুব বেশিও যাতে না হয় একটু দেখে নিতে হবে। সবাই আন্দাজ থাকে, একটা রান্না করতে করতে হয়েই যায় নুনের আন্দাজটা।
অনেকক্ষণ ধরে নাড়তে হচ্ছে, মানে একটু ভালো করতে গেলে তো সময় বেশি লাগবেই। এরপর মটরশুঁটিগুলো যেগুলো ভাপিয়ে রাখা আছে ওইটা দিয়ে দেব, ওটা দিয়ে কিছুক্ষণ কষতে হবে। লাস্টে পনিরটা দেব। পনির তো মোটামুটি রেডি আছে। মটরশুঁটিগুলো সব কুকার থেকে বের করে দিয়ে দিলাম, আর সেই জলটা যেটা আছে সেটা ওই পনিরের জলের সাথে মিশিয়ে রাখলাম, ওইটা লাস্টে দিয়ে দেবো। তো এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ভালো করে মশলাটা যাতে মটরশুঁটির মধ্যে ঢোকে, মানে মটরশুঁটিটা শুধু আলাদা কাঁচা কাঁচা অনুভব না হয়। অ্যাকচুয়ালি পনিরের সব কিছুই যে কোনো রেসিপি রুটির সাথে বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আজকে যেহেতু অন্য কিছু হয়নি পনিরটাই করা হয়েছে, তো ভালোই লাগে আর কি। ভাতের সাথেও খারাপ লাগে না, তবে রুটির সাথে ভালো যায়। তো চিনিটা সামান্য পরিমাণ দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে, খুব বেশি দিচ্ছি না, কেন বাবার জন্য বেশি দেওয়া যাবে না। দেখুন দিতে দিতেই কালারটা কি সুন্দর একটু চেঞ্জ এলো, লাল লাল ভাব এসছে। আর ঝোলটা খুব একটা বেশি রাখবো না, একটু মিডিয়াম থাকবে থিকনেসটা। এইভাবে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিতে হবে। জল যদি কম মনে হচ্ছে তখন জল দিতে হবে, তো আমার একটু মনে হচ্ছে তখনই আমি ওই জলটা দিয়ে দিচ্ছি, পনিরের জলটা। এইভাবে নাড়তে নাড়তে এরপর পনিরটা রেডি করে রেখেছি, ওটা দিয়ে দেবো। পনিরের জলটা এখন দিচ্ছি না, এখন পনিরটা উঠিয়ে দিয়ে দিচ্ছি, কেন কি জলটা লাস্টে দেবো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তার জন্য জলটা লাস্টে দেবো। জল তো লাগবেই, আর একটু পনিরগুলো একটু নরম হওয়ার জন্য, নরমই আছে, গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তার জন্য এটা নরম অনেক সুন্দর সফট হয়ে যায়। দিয়ে দিলাম পনিরগুলো। এরপর পনির দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে যাতে পনিরের মধ্যেও মশলার ফ্লেভারটা যায়, পনিরটা সেই আলাদাভাবে অন্যরকম না লাগে, পনিরের মধ্যেও যাতে গ্রেভির ফ্লেভারটা যায়। তো দেখুন মোটামুটি প্রায় হয়েই এসছে। এরপর ওই জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলেই পনির কমপ্লিট। অনেকটাই সময় লাগে, আমি যে কোনো খাবার একটু ভালো করতে গেলে টাইম একটু বেশি লাগবেই। মা তো পুরো ছেড়ে দেয়, বলে যে যা তুই কর, তারপর আমাকে জানাবি। মায়ের আর কয়েকটা বাকি আছে, নিমতিত্ব এসব কিছু করবে। আর দেখুন কতগুলো লঙ্কা চেরা রেখে দিয়েছি, সেগুলো দিয়ে দেবো লাস্টে, যখন জল দেবো ভাপিয়ে রাখবো তখন দিয়ে দেবো। এমনিতেই লঙ্কা বাটা দেওয়া আছে, সেজন্য ঝালটা হবেই। এরপর জলটা রেডি করে রাখছি, দিয়ে দেবো। পনিরের জলটাও আছে, পনিরটা যেটাতে ছিল সেই জলটা সেখানে ভালোভাবে নিয়ে নিচ্ছি। এরপর জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। অনেকে অনেক রকমভাবে পনির করে, পনিরের অনেক রকম রেসিপি হয়, বেশ ভালো। পনিরটা খাওয়াও খুব হেলদি। আমার বেশ ভালোই লাগে, আমি প্রায় ম্যাক্সিমাম টাইমে ওখানেও বাঘমুন্ডিতেও করি, আর বাড়িতে আসলে পরে আমাকে করার জন্যই দেয়। বাবা আসলেই বলে যে পনির করবি, তাহলে এনে দেবো, জানে আমি করতে পছন্দ করি পনিরটা। তো হয়ে গেছে মোটামুটি কষানো, এরপর জলটা পুরো দিয়ে দেব। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে প্রায় 10 মিনিট মতো রাখতে হবে, 5 থেকে 10 মিনিট। দিয়ে একটু হাই আঁচে ফুটিয়ে নিচ্ছি, তারপরে মিডিয়াম টু লো আঁচে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন জলটা এই পরিমাণ দিয়েছি যাতে ওটা টেনে নিয়ে একটু জলটা কমে যাবে, তখন গ্রেভিটা ঠিকঠাক চলে আসবে, মানে অত ঝোল ঝোল হবে না।
বেশি ঝোলটা চাইছিও না, ডাল হয়েছে। এরপর মিডিয়াম টু লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটু বেসিনের বাসন কয়েকটা আছে, ওগুলো একটু ধুয়ে নেব, আর বেসিনটাও আর স্ল্যাবটা একটু পরিষ্কার করে নেব। বাকি মা গ্যাসটা পরে পরিষ্কার করবে, আর ওর তো কিছু বাকি আছে রান্না করা, সেই জন্য রান্না করাটা শুধু তো নয়, তার জন্য সেই বাসন ধোয়া ধুয়ে এগুলো খুব ঝামেলা লাগে। আমার রান্না করতে কোনো সমস্যাই লাগে না, কিন্তু এই বাসন ধোয়াটা খুবই সমস্যা মনে হয়। এখানে তো কদিন বেশ ভালোই মানে কষ্ট ছিল বলে আর ভেবেছি, এরপরে আর সত্যি শরীরটা এতটাই দুর্বল লাগছে, জানি না ওখানে কীভাবে রান্না করে খাবো। ভালো লাগছে না, মানে রান্না করার এনার্জিটাও নেই, মানে কষ্ট করে সেই হড়বড়ির মধ্যে রান্না করে যাওয়া খুব কষ্ট। হয়তো এবারে আমার সাথে মা যাবে, জানি না। লঙ্কাগুলো দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 10 মিনিট। ততক্ষণে আমি এখানটা পরিষ্কার করে নেব। ঝটপট করে পরিষ্কারই আছে মোটামুটি। বাসন ধোয়ার বৌদি আছে, তো সে দুপুরে আসবে, তো বেশি নোংরা বাসনগুলো রেখে দিচ্ছি। কয়েকটা হালকা হালকা যেগুলো থাকে ওগুলো ধুয়ে নিই আমরা বেসিনে, বাকিগুলো সব বাইরে বের করে দেওয়া হবে। তো একটু পরিষ্কার সামান্য করে নিলাম। এরপর মা ফাইনালি একবার করবেই। এরপর আমার স্নান করতে হবে, আজকে মাথা ধোবো, কেন কি প্রতিদিন তো মাথা ধুতে পারছি না, 2 দিন ধুইনি। এরপর সেদিন স্নান করলাম, তারপরে 2 দিন গা মুছেছি, কেন কি ঠান্ডা লেগে যাচ্ছে একটুতেই। আজকে আবার একটু মাথাটা ধুবো ভেবেছি, তাই ধুয়ে নিয়ে একটু রোদে বসবো। স্নানটা সেরকমভাবে আর এখন করছি না, মানে একটুতে ঠান্ডা লাগার ভয় থাকে এসবের পরে, সেই জন্য। অসুখ থেকে ওঠা মানে অনেক নিয়ম পালন করে চলতে হয়, আর শরীর অসুস্থ হলে নিজেরই প্রবলেম। যাই হোক, পনির আমার রেডি। দেখুন ফাইনাল লুকটা, মানে খুব ঝোলও হয়নি, মিডিয়াম হয়েছে। দেখুন এটা রুটির সাথে সত্যি খুব ভালো যাবে, তবে আমরা ভাতের সাথেই খাবো। মটর আর পনিরটা সমান সমানই মোটামুটি আমাদের আছে, দেওয়া ছিল। পনিরগুলোও দেখলাম বেশ নরম হয়েছে, খেতে ভালোই লাগছে। দাদাকে একটু টেস্ট করতে দিলাম, বললো ঠিকই হয়েছে। যাই হোক, রান্না কমপ্লিট আমার। এরপর সব কিছু একটু ঠিক করে রেখে দিচ্ছি, টেবিলে সব গোছানো হয়ে আছে। খাবারগুলো যেগুলো রান্না করা হয়েছে, তো একটু বসবো, তারপরে আবার মা নিম পাতা ফুটিয়ে দেবে, সেই জলে একটু স্নান করব আর মাথাটা ধোবো। যাই হোক, আমার স্নান হলো, রোদেও বসেছিলাম, আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু শুয়ে যাব। আর আজকে বিকালে আমাদের বাড়িতে প্রার্থনা আছে, আমি সুস্থ হয়ে উঠেছি, তার জন্য প্রভু যিশুর নামে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে একটা প্রার্থনা হবে। ওকে, সেটা নেক্সট ব্লগে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই, সি ইউ নেক্সট ভিডিও।